বাংলাদেশের যে কটি সুন্দর জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা নাম্বার 1। আফটার অল অ্যামেজিং একটা প্লেস, চমৎকার। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করছি, দেখা যাক ঐতিহাসিক জমিদার বাড়ি, সবচেয়ে সুন্দর এই জমিদার বাড়ি কীরকম, ভেতরে প্রবেশের জায়গা। মহেরা জমিদার বাড়ির সেই কাঙ্ক্ষিত বাড়িতে এখন প্রবেশ করছি। এক কথায় সত্যি অ্যামাজিং। দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ঐতিহাসিক মহেরা জমিদার বাড়িতে। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মহেরা জমিদার বাড়িতে আসব, কিন্তু সময়ের ব্যবধানে আসতে পারছিলাম না। আজকে এসে অন্যরকম একটা, আমি বাংলাদেশের অনেকগুলো জমিদার বাড়ি ঘুরেছি, বাট এই মহেরা জমিদার বাড়ির মতো এত সুন্দর জমিদার বাড়ি এর আগে আমার দেখা হয় নাই। সত্যিই অপূর্ব সুন্দর। তো দর্শক কিভাবে আসবেন, কোথায় আসবেন, বিস্তারিত ভিডিওতে জানবেন। পুরো ভিডিও দেখতে থাকুন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে অবস্থিত মাহেরা জমিদার বাড়ি 1890 সালে স্পেনের কর্ডোবার নগরীর আদলে প্রতিষ্ঠিত করা হয়েছিল নয়নবিরাম বাড়িটি। কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধে এই জমিদার বাড়িতে হামলা চালায় এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে হত্যা করে পাশেই লোহজং নদীতে ফেলে দেয় পাকিস্তানি সেনাবাহিনীরা। আমাদের জেলা টাঙ্গাইল, আমরা জমিদার বাড়ি ঘুরতে আসছি। আপনার নাম কি? আমার নাম পরে বলতেছি। জমিদার বাড়ি ঘুরে আপনাকে কেমন লাগলো? ভালোই লাগলো, এই এরিয়াটা খুব সুন্দর, সবাই আসবেন। আজকে প্রথম আসা নাকি? হ্যাঁ। বর্তমানে এই জমিদার বাড়িটি অত্যন্ত দর্শনীয় একটা স্থানে রূপান্তরিত হয়েছে। প্রতিনিয়ত অসংখ্য দর্শনার্থী এখানে পিকনিক সহ ঘুরতে আসে। 1990 সালের দিকে বর্তমান এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে রয়েছে মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ। মূল ফটকে প্রবেশের পূর্বে এই নয়নবিরাম বাড়িটি যেটা পড়বে এটা হচ্ছে মহারাজ লজ। এরপরে আপনারা দেখতে পাবেন আনন্দ লজ। বাইজেন্টাইন স্থাপত্য শিল্পতে নির্মিত করা হয়েছিল এই লজটি। এর পরবর্তী রয়েছে চৌধুরী লজ। এটাও সেই সময় একই সময় স্থাপন করা হয়। এখানে আসলে এই বোর্ডে চমৎকার লেখা দেখতে পারবেন, পাশাপাশি বাড়ির সৌন্দর্য আপনাকে পুলকিত করবে। সত্যি নয়নবিরাম। আমি অনেকগুলো জমিদার বাড়ি ঘুরেছি বাংলাদেশে, তার মধ্যে আমাকে এটাই সবচেয়ে বেশি ভালো লাগেছে। যদিও বলা হচ্ছে রংপুরের তাজহাট জমিদার বাড়ি সবচেয়ে নয়নবিরাম, তারপরে হচ্ছে এটা, কিন্তু তাজহাটের চাইতেই এটাও আমাকে অসম্ভব রকমের ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই এখানে এসে দেখে যেতে পারেন, ঘুরে যেতে, প্রাচীন ঐতিহ্যকে দেখুন, অন্যরকম অনুভূতি পাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি সেই জমিদারের রানীগণ এখানে স্নান করতো সেই রানী পুকুরে, বাট রানীর অভাবে বর্তমানে আপনারা দেখছেন যে পুকুর শুকিয়ে গেছে আর কি। পাশাপাশি এই লজগুলো কত নয়নবিরাম, কত দৃশ্যমান, কত সুন্দর। আপনি যদি সচক্ষে না দেখেন হয়তো এখানকার সৌন্দর্যটা তুলে ধরতে পারবো না। সচক্ষেই আপনাকে দেখতে হবে, এজন্য এখানে আসতে হবে। যারা আমার মতো ভ্রমণ পিপাসু অবশ্যই চলে আসবেন।
যে আমরা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে জাদুঘর, পুলিশ জাদু মিউজিয়াম অর্থাৎ জাদুঘর। পুলিশিং আর পাশে অতীত যে রাজাদের অস্ত্রশস্ত্র ছিল এগুলোই মূলত জাদুঘরে রয়েছে। যদিও অনুমতি নিয়ে আমি জাদুঘরে ভিডিও করেছি, সেখানে পুলিশের আপনারা জানেন কড়া নিরাপত্তা আছে। অনেকটা দেখে আপনাকে মনে হবে যে পুলিশ বা র্যাবদারি রয়েছে, কিন্তু না, এগুলো আসলে মূর্তি বা স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। যে পুরাতন অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন সত্যি ভালো লাগার মতো। আর পাশাপাশি এখানে নিরাপত্তাটা অনেক ভালো লেগেছে। সো আপনারা অবশ্যই আসবেন, অনেক কিছুই শিখতে পারবেন। এ পর্যায়ে আমরা এই মাহেরা জমিদার বাড়ির কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। শুরুতে আপু, আপনাকে এই জমিদার বাড়ি তো ঘুরে দেখেছেন পুরোটাই, কেমন লাগলো? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল এখানে আমার আসা, তো আজকে আমি পুরোটাই ঘুরে দেখেছি। আফটার অল অ্যামেজিং একটা প্লেস, চমৎকার। আজকে কি প্রথম আসা? হ্যাঁ হ্যাঁ, আজকে আমার প্রথম আসা। না, আমার কাছে ভালোই লাগছে টোটালি, যেহেতু এটা জমিদার বাড়ি আর হচ্ছে এখানে পরিবেশটাও সুন্দর, দেখতেও সুন্দর। দর্শক, আপনারা পুরো মাহেরা জমিদার বাড়ি দেখলেন, পাশাপাশি এর ইতিহাস জানলেন। তো আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন। আর এখানে তো অবশ্যই আসবেন। বাংলাদেশের যে কটি সুন্দর জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা নাম্বার 1। সো চলে আসবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিও।